তো যদি এরকম ভাবে কোনো কোশ্চেন আসে যেখানে বললো যে তুমি একটা অ্যাসেসেবল ভ্যালু বার করে দাও, ফাইন, যার তিনটে কেস আছে। কেস ওয়ানে হচ্ছে আমার কাছে প্রাইস চার্জ বাই এক্সপোর্টার আছে 20,000, 40,000 আর এই যেটা হলো এটাতে আমরা ইম্পোর্ট করছি না এক্সপোর্ট করছি? ইম্পোর্ট করছি। এরা হলো ইম্পোর্টেড গুডসের উপরে, রাইট? তো সেখানে কি করা হলো, প্রাইস চার্জ করা হয়েছে 20,000 এইরকম। এটা প্যাকেজিং চার্জ আছে 2,000 টাকা, এর জন্য লেবার চার্জ আছে 400 টাকা। তারপরে লেখা আছে মেটেরিয়াল প্রাইস অফ মেটেরিয়াল সাপ্লাইড বাই সেলার টু সেলার বাই বায়ার ফ্রি অফ কস্ট। অশান্তি হয়ে গেল। ফ্রি অফ কস্টে আমাকে একটা বুদ্ধি করেছে। কি বুদ্ধি করেছে বলো? এই যে সেকশন 10(1) যে যোগ করতে বললাম না একটু আগে, কেন যোগ করতে বলছি? কারণ এখানে অনেক সময় হয় কি আমাকে ইম্পোর্ট কস্টটাকে কমিয়ে দেখানো হয়। কি দেখানো হলো বলো? ইম্পোর্ট কস্ট কমিয়ে দিয়ে ওরা আলাদা করে বললো তোমার ইম্পোর্ট কস্ট এত, আর রয়্যালটি লাগবে গুডসটার জন্য, লাইসেন্সটা এর জন্য একটা লাইসেন্স কিনতে হয় এত টাকা। তো বলে বেটা ওই যে ইম্পোর্ট কস্ট করেছিস না এফওবি, ওর সঙ্গে তাহলে তোর রয়্যালটি যোগ হওয়ার কথা। আমার লাইনটা বোঝ। মনে কর একটা গেঞ্জি আমি বিদেশ থেকে আনছি, হ্যাপি কি নাম, হ্যাপি, হ্যাঁ ওইরকম একটা গেঞ্জি আমি কোথা থেকে আনছি বল? বিদেশ থেকে। এইটাতে আনার জন্য এই যে হ্যাপি ডেজ যে ডিজাইনটা আছে তার জন্য এক্সট্রা চার্জ লাগবে আর 10 টাকা। বা কেনার সময় তুমি 100 টাকা কিনলে, চার্জ লাগলো কত বলো? 10 টাকা। ওইটার জন্য এরকম লাগলো যে ওটার জন্য কোনো একটা কিছু লেবার চার্জ আলাদা আলাদা করে চার্জ করছে, কিন্তু বললো প্যাকিং করার জন্য লেবার চার্জ লাগবে, ওটা আলাদা দিলাম ধরো। তাহলে সরকার বললো বুদ্ধিটা শোন, কেন 10(1)টা দরকার লাগলো? সরকার বললো ওরে বেটা কায়দা করছে, আসলে ইম্পোর্ট কস্টকে কি করছে ও কমিয়ে রেখে বাকি কিছু ওর রিলেটেড জিনিসগুলো ওখানে আলাদা আলাদা করে চার্জ করে দিচ্ছে, আলাদা বিল করে দিচ্ছে। তো বললো দেখ তাহলে, তখন ওগুলোকে যোগ করে দিল। এরকম একটি গল্প হচ্ছে প্রাইস অফ মেটেরিয়াল সাপ্লাই টু সেলার বাই দি বায়ার ফ্রি অফ কস্ট। যে কিনছি আর কি ইম্পোর্টার, সে ওকে বলেছে শোনো এই জিনিসগুলো আমার ওর মালের সময় ঢুকিয়ে দেবে, রাইট? তার মানে এটা আমার কস্টটাকে কমানোর চেষ্টা করছে। সরকার সবসময় কোথায় না কোথায় ওই সবগুলো আছে খুঁজে বার করার চেষ্টা করে যে ওকে কেউ ঠকাচ্ছে কিনা। কস্ট অফ ট্রান্সপোর্টেশন 11,000 টাকা। আর এখানে হচ্ছে কস্ট অফ ট্রান্সপোর্টেশন আনসার্টেন, ইন্স্যুরেন্স এখানে আছে আনসার্টেন, জানাই নেই কত কত হবে। আর এখানে 1500 টাকা আছে, এখানে 800 টাকা আছে। এই কন্ডিশনে অঙ্কটাকে আমি একবার টুকে রাখলাম পুরোটা আগে, রাইট? এখান থেকে নাও নিয়ে টপো, আর এখান থেকে একবার নিয়ে টুকে নেওয়া যায়। এবার দেখা যাক একটা একটা করে কেস কি হলো। আমি 20,000 টাকা দিয়ে সাপ্লাই করেছিলাম, রাইট? একটা একটা কেস দেখবে, পাশাপাশি দেখবে না। 20,000 টাকা দিয়ে সাপ্লাই করেছি, এর সঙ্গে আমার মেটেরিয়াল কস্ট প্যাকিং এখানে যেটা ছিল সেটা যোগ করবো, লেবার চার্জ ফর প্যাকিং। এর লজিকটা বোঝা গেছে যে আমার ইম্পোর্ট বিলটাকে কমিয়ে কমিয়ে ওরা উল্টো অন্য চার্জগুলো ওখানে ধরে রেখেছে। তারপরে কি হলো বলো? ওই রকম মেটেরিয়াল সাপ্লাই করেছিলাম, ওটা আমার ইম্পোর্ট কস্টের মধ্যে পড়ে, 2,500 টাকা হলো। মিলিয়ে মোট এই টাকাটা হলো আমার মোট ট্রানজাকশন ভ্যালু, রাইট? মোট হলো ট্রানজাকশন ভ্যালু। আর এফওবি কোনটাকে বলে? এফওবি হচ্ছে ফ্রি অন প্রাইস চার্জ বাই দি এক্সপোর্টার, মানে হচ্ছে এফওবি মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, মানে হচ্ছে এই যে তোমার গোডাউন থেকে মালটা কত পর্যন্ত পৌঁছেছে, পোর্ট পর্যন্ত পৌঁছেছে, এর জন্য কষ্ট কত, তাকে বলে এফওবি। বোঝা গেছে? বোঝানি? আচ্ছা এবার আমি আসবো, এছাড়া এটা 10(1) এর জন্য যোগ করবো। এবার 10(2) তে গেলাম। 10(2) তে তোমার ট্রান্সপোর্টেশন কস্ট কত দেখানো আছে? 11,000 টাকা। মানে বাংলা কথা একে বলে ফ্রেট। কি বলে? যেটা আমরা অন্য জায়গাতে বলি ফ্রেট, সেটা এটা কায়দা করে বলেছে কস্ট অফ ট্রান্সপোর্ট। ফ্রেট মানে কি? রেল ভাড়া। ক্যারেজ এন্ড ফ্রেট বললো, ব্যাপারটা কি? আলটিমেটলি এটা হলো ফ্রেট। এবার এক অশান্তি হয়ে গেল যে ফ্রেট আমি 11,000 টাকা দিয়েছি, মালটা পৌঁছতে খরচা করেছি কত বলো? জোরে বলো, এই কথা বলো। কিন্তু তোমাকে বলেছে যেমন F-16 একটা প্লেন আছে, ফাইটার প্লেন, তেমনি F-20 হচ্ছে আমার ফ্রেট। 20%-এর বেশি তোমার যেন না হয়, যদি তোমাকে দিয়ে দিয়েছে তো। তাহলে 11,000 টাকা আর 20%-এর মধ্যে যেটা কম সেটা
এখন বল 20,000 টাকার উপরে 20% কত হবে? 4,000 টাকা। কথা বলতে কি কষ্ট হয়েছে? 4,000 টাকা। 11% আর 11,000 টাকা আর 20% কত হলো বলো? 4,000 টাকা হলো। তাহলে আমি 4,000 এই 4,000 টাকা নেবো তাহলে আমি। ফাইন আইডিয়া। এবার এসো তুমি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কত হয়েছে বলো? 400 400। নিয়ে ও এখানে না, আমি ভুল বলেছি তাহলে। এখানেও পার্সেন্টেজ অনুযায়ী যেটা ওই রেটে পৌঁছবে সেটা করতে বলছে। করবো 400 টাকা এর মধ্যে যেটা কম। ও মা, এটা তো ওখানে ছিল না, ওখানে বলেছিল ডাইরেক্ট না। অনেক কটা তো এরকম তো করাই নেই, ডাইরেক্ট মেরে দিয়েছে। হ্যাঁ, একবার দেখতো। তো ইন্স্যুরেন্সের জন্য যে রুলটা দেখলাম যে যদি তোমার জানা গেছে যে কত টাকা হবে ইন্স্যুরেন্স, তাহলে তুমি যেটা অ্যাকচুয়াল হবে সেটা নেবে। এটা তাহলে কত নেবো আমরা? 400 টাকা নেবো, 125 নেবো না। যেখানে নট আনঅ্যাসার্টেন, যেটা আগের অঙ্কটাতে পরের কারণটাতে আনঅ্যাসার্টেন আছে যেখানে, সেইখানে কিন্তু আমরা 1.125 দেবো। চলো এগোচ্ছি আমরা। তাহলে এইখান থেকে যে উত্তরটা হলো এসএসসি রটা পাল্টে গেল। তাহলে 20,000 আর 4,000 আর এটা 28 29 আর 300 29 300 আনসার হবে। ক্লিয়ার? এগোচ্ছি আমরা পরেরটায়। পরের কেসটাতে আমার কাছে আমার ফ্রি অন বোর্ড দেওয়া ছিল কত? 40,000 টাকা। এখানে কোনো না কোনো কিন্তু এটাও কিন্তু একটা ভাবে সিআইএফ, বাট এটা মনে রাখো এই সিআইএফটা হবে আপ টু পোর্ট। ফ্রি অন বোর্ড আপ টু পোর্ট, কি বলো? 40,000 টাকা। এখানে অন্য কোনো কস্ট দেয়নি বলে নিয়ে এটা করলাম। এখানেও 60,000 টাকা ছিল, অন্য কোনো কস্ট দেয়নি বলে আমার কাছে নিয়ে এলো, ট্রানজাকশন ভ্যালু হলো। এবার আসো 10-2 এর জন্য। 10-2 এর জন্য এখানে আছে আনসার্টেন, এটা আনসার্টেন আছে। যখন আনসার্টেন পাবে তখন তুমি স্টেট ওয়েতে 20% করে দেবে, আর স্টেট ওয়েতে 1.125% করে দেবে এই টাকার উপরে, ফ্রি অন বোর্ডের উপরে। এই টাকার উপরে নয়, ফ্রি অন বোর্ডের উপরে। ক্লিয়ার? এই অঙ্কটার ক্ষেত্রে কি হয়েছে, এইখানে দিয়েছে 800 আর এখানে দিয়েছে কত? 900। লাভ হয় কিনা বল? এখানে 800 আর 900 দিয়ে দিবি। বেটা তাহলে আমাকে দেখতে হবে যে এখানে এটা ক টাকা হয়। না, এখানে কত? 1500 আছে। ফ্রেড কত আছে বলো? ফ্রেড আছে 1500, সরি, ফ্রেড কত আছে? 1500। আর ইন্স্যুরেন্স কত আছে? 800 আছে। ওকে, তাহলে একবার 1500, একবার 800, 1500 একটা 800। তাহলে 1500-তে যাও। 1500-তে গিয়ে দেখলাম যে 20% করে দেখো কত হবে। 60,000 20% করলে তো মশাই 8,000 টাকা হয়ে যায়। 60,000 সরি 20% করলে 12,000 টাকা হয়ে যায়। কত টাকা হয় বল? তাহলে 12,000 টাকা আর 1500 টাকা, এর মধ্যে কম কোনটা? 1500। ওই জন্য 1500 নিলাম। 20% করলে হয়েছিল 12,000 টাকা। আর এসো এফওবি তে ইন্স্যুরেন্সে এটা ক টাকা আছে? 800 টাকা। 800 নেব। তখন আমি এটাকে 800 নেব। একবার তুমি এখানে এই যে রুলটা শেখালে আমি বারবার এদিকটা দিয়ে করছি কেন, আরেকবার দেখে নি। ইন্স্যুরেন্সের জন্য তুমি যাতেই নিয়ে এসো না কেন, যখন এটা আনঅ্যাসার্টেনেবল হবে তখন 1.125 নেবে, আর যখন তোমার কাছে অ্যাসার্টেনেবল হবে তখন অ্যাকচুয়াল অ্যামাউন্ট হবে। ইদার তোমার এই রুলটা ভুল অথবা ওইখানে অঙ্ক ভুল। মনে করলাম রুল ঠিক আছে, তাহলে অঙ্কটা ভুল আছে, তাহলে অঙ্কটা কারেকশন করে নিচ্ছি। অঙ্কটাতে এখানে ক টাকা লিখবো? 800 টাকা লিখবো। নিয়ে তাহলে 60,000 61,500, হ্যাঁ 61,500, তারপরে 800 যোগ করলে কত হবে? 62,300। ক্লিয়ার? একে বলে অ্যাসেসেবল ভ্যালু বার করা। বাহ, ক্লিয়ার? কেউ এটাকে সিআইএফ বলে, ক্যাপিটালে সিআইএফ বলে, লেখা থাকে এরকম। ক্লিয়ার তো?